গুড মর্নিং স্টুডেন্ট। আজকে তোমাদেরকে বলেছিলাম আগের দিনে যে একটা থিওরি ক্লাসের পরে একটা প্র্যাকটিক্যাল ক্লাস দেবো। সেই প্র্যাকটিক্যাল ক্লাসটা আজকে একটু আলোচনা করছি। দেখো কি না, আমরা একটা আজকে মার্কশিট তৈরি করব। হ্যাঁ, আগের দিনে হয়তো সেটা হয়েছিল, বাট খুব একটা ভালো হয়নি ভিজুয়ালাইজেশনটা, তার জন্য এটা নতুন করে করা হচ্ছে। দেখো আমি জাস্ট বোর্ড ওয়ার্ক করছি একবার, সেটা কিনা বোর্ডে একবার ভালো করে বুঝিয়ে দিই, তারপরে তোমাদের প্র্যাকটিক্যালে যাচ্ছি। বেশ, আমরা একটা এক্সেল ওয়ার্কশিট নেব। সেই শিট নেওয়ার পর প্রথমে দেখো আমাদের শিট নেওয়ার পরে প্রথম যে সেলটা আছে, প্রথম যে রোটা আছে, সেই রোটাকে আমরা কি করব, এবিসিডি করে যতগুলো প্রয়োজন হচ্ছে আমাদের একবারে যে পর্যন্ত আমরা মার্জ করে নেব। মার্জ করে কি লিখছি না, আমাদের স্কুলের নাম দিলাম বিএমএইচএস, তারপরে মার্কশিট লিখব। কিন্তু এই স্কুলের পরে বিএমএইচএস কথাটা যখনই লিখতে যাবে মার্জ করার পর, একটা লাইন লেখার পর সেকেন্ড লাইন যদি লিখতে যাও এক্সেলে, তাহলে তোমরা কিন্তু এন্টার দিয়ে লিখতে পারবে না। তাহলে এখানে একটা এটার পরে এটা লেখার পরে কার্সারটা এখানে বিলং করবে, তখন তুমি কি করবে, অল্ট প্লাস এন্টার প্রেস করবে। অল প্লাস এন্টার করলে তারপরে তুমি এই সেকেন্ড লাইন লিখতে পারবে। বেশ, তাহলে মার্কশিটটা লিখে নিলে। তাহলে লিখে নেওয়ার পর চলে এলে কলাম এতে এবং রো 2তে। তাহলে কি করবে, রোল নাম্বার, নেম। এবার আমরা এখানে 5টা সাবজেক্ট নিয়েছি, বাংলা, ইংরাজি, ম্যাথ, ফিজিক্স আর তোমার হচ্ছে লাইফ সায়েন্স। এই 5টা সাবজেক্ট নিয়েছি। তারপরে কি করেছি, টোটাল, অ্যাভারেজ আর গ্রেড ক্যালকুলেট করব। তাহলে আমরা বের করবো কি, টোটাল বের করব, অ্যাভারেজ বের করব আর গ্রেড বের করব। তাহলে দেখো তোমাদের নামগুলো তোমরা 10 জনের স্টুডেন্টের করবে, কিন্তু আমি জাস্ট 5 জনের দেখাচ্ছি। এখানে রোল নাম্বার দিয়ে দেবে 1 to 5, তারপরে 5 জনের নাম দেবে বা 10 জনের নাম দেবে। তারপর আমরা কি করব, মার্কসগুলো পুট করে নেবো এই ঘরটায়। মার্কসগুলো পুট করে নেবো যাতে তোমরা প্রত্যেকটা আমাদের এখানে টোটাল করবে এমনভাবে যেন আমাদের যতগুলো গ্রেড পয়েন্ট থাকবে সেগুলো সব যেন স্যাটিসফাইড হয়। তোমরা 10 জনের ওই জন্যই করতে বলছি। বেশ, তাহলে দেখো আমরা মার্কসগুলো এন্ট্রি করে নেবো। করে নেওয়ার পর টোটাল বের করব। তাহলে এখানে টোটাল বের করতে গেলে তার কী ফর্মুলা, অ্যাভারেজ বের করতে কী ফর্মুলা এবং গ্রেড পয়েন্ট বের করতে গেলে তার কী ফর্মুলা। বেশ, প্রথমে আমরা দেখে নিচ্ছি। দেখো টোটাল বের করা ফর্মুলা, 1 নাম্বার বলছি টোটাল বের করব কি, টোটাল ইকুয়ালস টু এই ফর্ম্যাটে লিখবে, টোটাল ইকুয়ালস টু সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবে C3 কোলন, শিফট ধরে কোলনটা দেবে, শিফট কোলন, এখানে দেবে শিফট ধরে শিফট প্লাস কোলন, মানে শিফটটাকে চেপে কোলন প্রেস করবে। তাহলে শিফট ধরে কোলন দিয়ে G3। তাহলে এখানে C3 আর G3টা কি সেটা খেয়াল করো। C3 আর G3 হচ্ছে আমাদের এই যে মার্কসগুলো পুট করেছি সাবজেক্ট, 5টা সাবজেক্ট নেওয়ার পর, তাহলে প্রথম সাবজেক্ট কি নিয়েছি আমরা, C3। দেখো এই জন্য এই সেল অ্যাড্রেসটা কত, কলাম হচ্ছে C আর রো হচ্ছে 3। তার জন্য এই ফার্স্ট যে আমরা মার্কস পুট করছি যে বাংলা সাবজেক্টের, তাহলে সেটার ঘর হচ্ছে সেল অ্যাড্রেসটা হচ্ছে C3, তার জন্য এখানে লিখছি C3। আর এটা হচ্ছে G3 কেন করেছি, কারণ G3 হচ্ছে এই সব সাবজেক্টের লাস্টে কি আছে, লাইফ সায়েন্স আছে। লাইফ সায়েন্সে যে ঘরটায় নাম্বারটা আছে সেটা দেখো, কলামটা হচ্ছে G আর রোটা হচ্ছে 3, তার জন্য এই ঘরটা অ্যাড্রেসটা হচ্ছে G3। ওই জন্য আমরা লিখবো টোটাল বের করার সময় ইকুয়ালস টু সাম হচ্ছে একটা ফাংশন, যেটা কি করছি না, C3 কোলন শিফট ধরে কোলন দিয়ে G3 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করবে। তাহলে তোমরা কি করবে, এই যে ঘরটায় টোটালটা পেয়ে যাবে। ধরে নাও এই টোটাল মার্কসটা হচ্ছে, টোটাল সবগুলো নিয়ে হচ্ছে 450। তাহলে এই ঘরগুলো সবগুলো মার্কস হলো 450। তাহলে আমরা টোটালটা পেয়ে যাবে কত, 450। তাহলে এখন বেশ, তারপরে দেখো অ্যাভারেজ বের করব। এটা টোটালটা হয়ে গেল, তাহলে এটা কমপ্লিট। তারপর কি করব, অ্যাভারেজ বের করব। এই অ্যাভারেজের দুটো গল্প আছে। একটা হচ্ছে যদি তুমি অ্যাভারেজ বের করো, তাহলে কি করবে, এই ঘরটাতে মাউস ক্লিক করবে, সিলেক্ট করার পর ফর্মুলা বক্সে চলে যাবে, ফর্মুলা বারে চলে যাবে। সেইখানে গিয়ে তুমি এই ফাংশনটা লিখবে, ইকুয়ালস টু অ্যাভারেজ উইদিন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কত, আবার সেই স্টার্টিং অ্যাড্রেস, হ্যাঁ, আর সেলের সাবজেক্টের ফার্স্ট অ্যাড্রেসটা আর সাবজেক্টের লাস্ট অ্যাড্রেসটা দেবে। হ্যাঁ, এই যেমন সাবজেক্টের ফার্স্ট অ্যাড্রেস C3 আর কলন দিয়ে G3 দিয়ে যদি ইন্টারপ্রেস করো, তাহলে আমরা এখানে অ্যাভারেজটা পেয়ে যাব। আরেকটাও করতে পারো যে দেখো আমরা কি করব, এটা টোটাল সাবজেক্টের উপর অ্যাভারেজ করলাম, অ্যাভারেজ করে আরেকটাভাবে করতে পারি যে কি না, টোটালে ওভার অ্যাভারেজটা করবো। টোটাল মানে আমরা জানি গড় বের করতে গেলে ধরো 5 জন আছে, এখানে সাবজেক্ট 5টা আছে, তাহলে
পাঁচজনে যত নাম্বার পেয়েছে, পাঁচটা সাবজেক্টে যত হচ্ছে ডিভাইডেড বাই নাম্বার অফ সাবজেক্ট, তাহলে টোটাল ডিভাইডেড বাই নাম্বার অফ সাবজেক্ট, তাহলে অ্যাভারেজটা এইভাবে বের করতে পারো। আমি লিখিয়ে দিচ্ছি, দেখো টোটালের অ্যাড্রেস, তাহলে টোটালে যে সেল অ্যাড্রেসটা আছে এইটার সেল অ্যাড্রেস কত, H3, হ্যাঁ, তার জন্য লিখি যে টোটালের সেল অ্যাড্রেস ডিভাইডেড বাই নাম্বার অফ সাবজেক্ট, তাহলে আমার টোটালের সেল অ্যাড্রেসটা কত, H3 ডিভাইডেড বাই 5, H3 ডিভাইডেড বাই যদি 5 করো তাহলেও কিন্তু আমরা অ্যাভারেজটা বের করতে পারবো। তাহলে দুভাবেই করা হয়, এক নম্বর বলে ইকুয়ালস টু অ্যাভারেজ C3 মানে ফার্স্ট অ্যাড্রেস কলন দিয়ে লাস্ট অ্যাড্রেস, তাহলে অ্যাভারেজ পাবে, বা আবার সমান দেবে, এখানে অ্যাভারেজের অ্যাড্রেসে গিয়ে এর ঘরটায় ক্লিক করবে, দিয়ে ফর্মুলা বারে চলে যাবে, ইকুয়ালস টু দেবে, ইকুয়ালস দিয়ে H2 মানে অ্যাভারেজের অ্যাড্রেস ডিভাইডেড বাই নাম্বার অফ সাবজেক্ট দিয়ে এন্টার প্রেস করবে, তাহলে দেখবে আমাদের অ্যাভারেজটা বেরিয়ে গেছে। বেশ, এরপর হচ্ছে গ্রেড ক্যালকুলেশন করব। এবার গ্রেড ক্যালকুলেশনের একটা 7 পয়েন্ট স্কেল হয়, আমি 5টা সাবজেক্ট নিয়ে করেছি, তোমরা 7টা সাবজেক্টও নিয়ে করতে পারো, হ্যাঁ, কিন্তু 7টা স্কেল থাকবে। এই 7 পয়েন্ট স্কেলটা একবার জাস্ট ফলো করো, তাহলে বুঝতে পারবে। আমি এখানে বলছি গ্রেডিং পয়েন্ট হচ্ছে 7 পয়েন্ট গ্রেডিং পয়েন্ট স্কেল। দেখো বলে দিয়েছি কি কন্ডিশন, এখানে বলে দিয়েছি যে গ্রেটার দেন ইকুয়ালস টু যদি 90 হয়, মানে কোনো একটা স্টুডেন্ট সে নাম্বার পেয়েছে পুরো 90 এবং তার থেকে বেশি, তাহলে লেস দেন 100, তাহলে 100, হ্যাঁ, লেস দেন ইকুয়ালস টু 100 100 সমান, তাহলে আমি কী পাবো, গ্রেড এ। সেরকমই আবার করেছি, দেখো তাহলে আমরা 100 থেকে তাহলে 90, পুরো 90 থেকে 100 পর্যন্ত যদি হয় তাহলে A প্লাস, তারপর যদি এখানে দিচ্ছে গ্রেটার দেন ইকুয়ালস টু 80, সেই যে পুরো 80 পাই, এবং কত 89 মানে লেস দেন ইকুয়ালস টু 90, তার মানে হচ্ছে 89 যদি হয় তাহলে আমরা কী পাবো, A প্লাস। আবার এখানে বলছি এটা হচ্ছে তাহলে প্রথম কার্ডটা A প্লাস, দ্বিতীয়টা A। এবার তৃতীয় নম্বরটা হচ্ছে থার্ড নাম্বার, দেখো গ্রেটার দেন ইকুয়ালস টু 70 যদি 70 হয়, আর লেস দেন 80 মানে এখানে তোমার হচ্ছে 79 পর্যন্ত, 79.99, হ্যাঁ, 79.99 পর্যন্ত তুমি যেতে পারবে, তাহলে আমরা কী পাবো, B প্লাস। তারপর আবার এখানে বলে দিচ্ছি গ্রেটার দেন ইকুয়ালস টু 60, লেস দেন ইকুয়ালস টু 70, তার মানে এখানেও তাই, তোমার 69.999, হ্যাঁ, চলে যাবে, তাহলে তুমি এই পার্সেন্টেজ যদি পাও তাহলে তুমি পাবে B। তারপর এখানে বলেছি গ্রেটার দেন ইকুয়ালস টু 50, যদি 50 হয় 50 এবং তার বেশি, 51, 52, 53, 54, 55, 56, 57, 59.99 যদি হয় তাহলেও কিন্তু তুমি পাচ্ছ C প্লাস। আর যদি গ্রেটার দেন ইকুয়ালস টু 40 হয়, পুরো 40 এবং তার থেকে বেশি, মানে কত, মানে তোমার হচ্ছে 49.999 এরকম করে যদি যাও তাহলে তুমি পাচ্ছ C। এবার বলেছি দেখো গ্রেটার দেন ইকুয়ালস টু 40-এর বেশি এবং 50-এর থেকে একটু কম, মানে 59.99, তাহলে আমরা C বলেছিলাম। তাহলে আমাদের কি এখানে 6টা হয়ে গেছে, 1টা 2টো 3টা 4টা 5টা 6টা, লাস্ট পড়ে আছে একটা। তাহলে দেখো এইখানে বলছি লেস দেন 40 মানে কি 39, লেস দেন 40 মানে হচ্ছে 39, বুঝতে পেরেছো? তাহলে লেস দেন 40 মানে হচ্ছে 39 যারা পাবে তারা D পাবে। তাহলে আমাদের এই যে 7 পয়েন্ট স্কেলটার উপর ভিত্তি করে আমরা কি করব, গ্রেড ক্যালকুলেট করব। তাহলে গ্রেড ক্যালকুলেট করার যে ফর্মুলা রয়েছে সেখানে দেখো তোমাকে প্রথমেই ফর্মুলা বারে চলে যাবে, f অফ x, আমাদের এক্সেল শিটের অপরে দেখবে f অফ x বলে একটা ঘর আছে, এখানে ফর্মুলা বার, এইখানে ইকুয়ালস টু দেবে, দিয়ে ইফ ফাংশনটা লিখে এবার যা শুরু করবে, তাহলে এই ফর্মুলা বারে চলে যাবে, ফর্মুলা বারে গিয়ে শুরু করব গ্রেড লিখতে। তাহলে গ্রেড ক্যালকুলেট করবো, অ্যাকচুয়ালি এখানটা হবে তাহলে কি, গ্রেড করো, গ্রেড তাহলে কি বলছে, বেশ, ইকুয়ালস টু ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করেছি, দেখো I3 গ্রেটার দেন ইকুয়ালস টু 90, যদি 90 এর সমান এবং তার বেশি হয় তাহলে কি বলেছি, A প্লাস, কী বললাম, A প্লাস, যদি গ্রেটার দেন ইকুয়ালস টু 90 তাহলে A প্লাস হবে, হ্যাঁ, বেশ। এখানে I3টা কি স্যার, দেখো I3টা কি, I3টা যেটা হবে সেটা হচ্ছে তোমার এখানে ধরে নাও, এটা ধরে নাও 95% হয়েছে ধরে নাও, তাহলে 95%, তাহলে এই যে অ্যাভারেজের অ্যাড্রেসটা হচ্ছে I3, তাহলে আমরা গ্রেডটা কার ওপরে বের করব, সেটা বের করব কার ওপরে না, অ্যাভারেজের অ্যাড্রেস ওপরে, পার্সেন্টেজের ওপরে গ্রেড বের করব, সেই জন্য আমরা বলছি এখানে I3টা উল্লেখ করেছি। এবার আমরা জানি যদি এক্সেলে একটা লাইনকে যদি আমরা একটা গ্রেড বার করতে পারি একটা লাইনে, তাহলে
ফিল হ্যান্ডেলে দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, তাহলে আমরা বাকি সব রেজাল্টগুলো পেয়ে যাবো। তাহলে দেখো এই জন্য প্রত্যেকবারে i3টাকে ইউজ করব। বেশ, তাহলে কি করছি, i3 গ্রেটার দেন ইকুয়ালস টু 90, তাহলে a প্লাস ইফ একটা দিয়ে ওই দিন দেখো এখানে ভালো করে খুব করে এখানে একটা মিস্টেক হলে আর কিছু মানে তোমার গ্রেডটা বের করতে পারবে না। ইফ ইকুয়ালস টু দেবে প্রথমে, ইফ i3 গ্রেটার দেন ইকুয়ালস টু 90 একটা কমা হবে, কমা তারপরে উইদিন ডবল কোটেশনের মধ্যে ওই গ্রেডের এটা লিখবে। তাহলে এখানে কি আছে, এ প্লাস করা আছে, এ প্লাস দি ডবল কোটেশন ক্লোজ দিয়ে একটা কমা দেবে, দিয়ে আবার নেক্সট গ্রেডিং পয়েন্টটা লিখবো। তাহলে এইটা একটা হয়ে গেল, এইটা একটা আমার হয়ে গেল। বেশ, এরপরে সেকেন্ডটা শুরু করছি। সেকেন্ডটা কী করছে, এখান থেকে ইফ, আর কিন্তু এখানে সমান দেওয়া দরকার নেই, শুধু জাস্ট ইফ দিয়ে লিখবে, কমা দেওয়ার পর ইফ দিয়ে লিখবে। ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন i3 মানে কি বলেছিলাম, অ্যাভারেজের অ্যাড্রেস। তাহলে অ্যাভারেজের অ্যাড্রেস গ্রেটার দেন ইকুয়ালস টু 80 যদি হয় তাহলে উইদিন কোটেশনের মধ্যে লিখবে এ। তাহলে আমাদের এইখানে একটা গ্রেড হলো। বেশ, দিয়ে উইদিন কোটেশনের মধ্যে দেখার পর কমা দিয়ে দেবে, তারপরে আমাদের থার্ড চলে যাব। ইফ i3 গ্রেটার দেন ইকুয়ালস টু 70, তাহলে আবার কমা দেবে, দিয়ে উইদিন কোটেশনের মধ্যে লিখবে বি প্লাস, দিয়ে আবার কমা। এবার দেখো ফোর্থে চলে যাচ্ছি। ইফ i3 গ্রেটার দেন ইকুয়ালস টু 60, হ্যাঁ কমা দেবে, উইদিন কোটেশনের মধ্যে বি। আবার ইফ i3 গ্রেটার দেন ইকুয়ালস টু 50, তাহলে কমা দেবে, দিয়ে উইদিন কোটেশনের মধ্যে সি প্লাস, হ্যাঁ দিয়ে কমা। আবার ইফ i3 গ্রেটার দেন ইকুয়ালস টু 40, তাহলে 40 সমান এবং তার বেশি যদি হয় তাহলে আমরা কী পাচ্ছি, সি। এবার দেখো উইদিন কোটেশনের মধ্যে সি লিখলে, এরপর হচ্ছে যদি 40 কম পাই, এইখানে হচ্ছে একটা কন্ট্রাডিকশন আছে, 40 কম পাই তাহলে কি করব, তাহলে 40 কম মানেই আমরা বলেছি কি ডি। এখানে আমরা বলেছিলাম গ্রেডিং পয়েন্টে যে যদি লেস দেন 40 মানে 40 নিচে পায়, 39 পায়, 38 পায়, 37 পায়, 30 পায়, 32 পায়, যাই পাবে 40-এর নিচে, তাহলে আমরা সবগুলোতে কী পাবে, ডি পাবে। তোমরা এইখানে এই একটা কন্ডিশন দিয়ে দিচ্ছি। তোমরা যদি বলো না স্যার আমি এইটা লিখবো না, শুধু এই কোটেশন দিয়ে লিখবো না, তাহলে তোমাকে আরেকবার লিখতে হবে। ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন করবে, দিয়ে এই কন্ডিশনটা লিখে দেবে, দিয়ে কি না লেস দেন 40 যদি কোটেশন দেবে, কমা দেবে, কোটেশনের মধ্যে লিখবে এখানে i3টা দেবে। ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন করবে i3 লেস দেন 40, i3 লেস দেন 40 দিয়ে কমা দিয়ে লিখবে ডি। এটাও লিখতে পারো, এটার পরিবর্তে শুধু ডিটা না লিখেও এটাও লিখতে পারো। বেশ, দেখো তারপরে আমি জাস্ট এটা বাদই দিলাম। তাহলে কি করব, আমি এখানে এটা বাদ দিলাম, তাহলে এটা ধরছি। তাহলে কি করছি না, যতগুলো ব্র্যাকেট ওপেন করেছি আমরা, একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, তাহলে আমরা কি করব, গ্রেডের শেষ পয়েন্টে গিয়ে 6টা ব্র্যাকেট ক্লোজ করব, দিয়ে ইন্টার প্রেস করব। তাহলে তোমাদের কি করবে না, এইখানে এই যে গ্রেড বের করতে চেয়েছিলাম, তাহলে যারা অ্যাবাভ 95% পাবে তারা এ প্লাস, যারা ধরে নাও 80% পাবে তারা এ পাবে, হ্যাঁ যারা 70% পাবে, তাহলে এখানে বলেছিলাম যেন যারা 70% পাবে তারা বি প্লাস, হয়েছে। আর যারা ধরলাম 39% পেয়েছে, 39.99%, তাহলে তারা কি পাবে, ডি পাবে। আর এখানে যারা ওই তোমার 40% পেয়েছে তারা কি পাবে, সি। তাহলে এভাবে আমরা গ্রেডগুলো বের করব। হ্যাঁ বেশ, চলো আমরা প্র্যাকটিক্যালটা এবার দেখছি, মেশিনে করে দেখছি। হ্যাঁ চলো আমরা এবার প্র্যাকটিক্যালটা করে দেখছি। হ্যাঁ, যেটা তোমাদের বোর্ড ওয়ার্ক করা হলো সেইখানে প্র্যাকটিক্যালটা দেখছি। বেশ চলো, তাহলে কি করছি না, আমরা এটাকে কী করবো, প্রথমত সিলেক্ট করবে যত দূর পর্যন্ত নিয়েছো গ্রেড পর্যন্ত, তাহলে সিলেক্ট করার পর এই মার্জেন সেন্টার করবে। সেন্টার পরে এখানে দিয়েছিলাম কি, আমরা BMHS দিয়েছিলাম, তাহলে BMHS দাও, দিয়ে কি বলেছিলাম অল্ট প্লাস ইন্টারপ্রেস করবে, তাহলে নেক্সট কলামে যাবে, তাহলে এখানে যাও, দিয়ে এখানে কি মার্কশিট কথাটা লিখলাম। বেশ দেখো, তারপর আমাদের এটাখানে সেলটা তুমি বাড়িয়ে নেবে একটু, হ্যাঁ সেলটা একটু বাড়িয়ে নেয় এদিকে নিচের দিকে ড্রাগ করে, তাহলে আমরা চলে আসছি। এবার এটাকে মার্চ টাচ যা করবে করে নেবে, বোল্ড সাইজটা একটা বাড়িয়ে নেবে, ঠিক আছে। বেশ, তারপর দেখো আমাদের রোল নাম্বার দেওয়া আছে 1 থেকে কত আছে 10 পর্যন্ত, 10টা স্টুডেন্টের নাম দেওয়া আছে, এবার মার্কসগুলো সব পুট করে দিয়েছি আমি, শুধু জাস্ট এই ফর্মুলাটা ক্যালকুলেট করবে এবার। তাহলে চলো তোমরা এই মার্কসগুলো সব নিজেদের মতো করে 100-এর মধ্যে বসিয়ে দেবে, দিয়ে তারপরে দেখো
যে টোটালটা করব, তাহলে টোটালের ফর্মুলাটা আমরা কী বলেছিলাম যে এই ঘরটাতে জাস্ট মাউসটাকে ক্লিক কার্সারটাকে রাখবো, যেরকম এবং রাখছি মাউসের কার্সারটাকে রাখবে, দিয়ে কার্সার রাখার পর ফর্মুলা বাক্সে চলে যাবে। দিয়ে কী করবো না টোটালটা ক্যালকুলেট করবো। টোটাল ক্যালকুলেট করে নিয়ম কী বলেছিলাম, ইকুয়ালস টু সাম, SUM সাম, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবে কি না এই দেখো ফার্স্ট ব্র্যাকেট এই ফার্স্ট অ্যাড্রেসটা তুমি এভাবে লিখতে পারো, শিফট ধরে কলন দিয়ে লাস্ট অ্যাড্রেসটা, এই যে লাস্ট অ্যাড্রেস আছে এটা দিয়ে লিখতে পারো, হয়েছে। দিয়ে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দাও। দিয়ে তাহলে কী দেখো ফার্স্ট অ্যাড্রেসটা কত বলেছিলাম C3 আর লাস্টের অ্যাড্রেসটা কত এসছে G3, হয়েছে। দিয়ে এবার ইন্টারপ্রেস করলে তোমাদের টোটালটা চলে আসবে, হয়েছে, টোটাল চলে এসছে। দিয়ে তোমরা কী করবে এই যে ফিল হ্যান্ডেল আছে এটা দিয়ে করবে, ড্র্যাগ করবে, নিয়ে ড্রপ করে দেবে শেষ ঘরটায়। তাহলে দেখো টোটালগুলো বেরিয়ে গেছে, আমাদের টোটাল মার্কসটা বেরিয়ে গেল। হ্যাঁ, টোটাল মার্কসটা বেরিয়ে গেল। যখন এখানে ক্লিক করবে তখন এই টোটালে যে ফর্মুলাটা সেইটা এখানে আমরা দেখতে পেয়ে যাব, কেমন। বেশ, চলো এবার তারপর হচ্ছে অ্যাভারেজ বার করবো। আমাদের অ্যাভারেজের কি দুটো নিয়ম বলেছিলাম, যে ইকুয়ালস টু দিয়ে টোটালের অ্যাড্রেসটা, টোটাল অ্যাড্রেস কত H3, তাহলে আমরা এখানে চলে যেতে পারি H3, তুমি এই ঘরটাতে ক্লিক করো, H3 ডিভাইডেড বাই নাম্বার অফ সাবজেক্ট, ডিভাইড বাই নাম্বার অফ সাবজেক্ট কত বলেছিলাম 5, দিয়ে ইন্টারপ্রেস করো। তাহলে দেখো এখানে দেখো 94.4 বেরিয়ে গেছে। এবার তুমি ড্রাগ করে টানলে সব বেরিয়ে যাবে। বেশ, আমি এটা মুছে দিচ্ছি। দিয়ে আবার আমরা আবার করছি, ইকুয়ালস টু দিলাম গ্রেড বলে লিখবো, ইকুয়ালস টু গ্রেড ইকুয়ালস টু অ্যাভারেজ, AVERAG, অ্যাভারেজ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তুমি লেখো কতগুলো নাম্বার অফ সাবজেক্টগুলো তুমি প্রথম থেকে স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত নিয়ে নাও, কতগুলো সাবজেক্ট নিয়েছিলে, এইটা C3 থেকে G3, দিয়ে অ্যাভারেজ কথাটা শুধু লিখলেই হয়ে যাবে। অ্যাভারেজ লিখে জাস্ট এবার ইন্টারপ্রেস করো। হ্যাঁ, দেখো তোমার 94 পয়েন্ট সামথিং, হ্যাঁ, যেটা এসেছিলো সে চলে এসছে। বেশ, তুমি দুটো এখানে যাবে, মানে দশমিক উপরে দুটো নিয়ে নিলাম ডিজিট। হ্যাঁ, বেশ, তো আমাদের গ্রেডটা বেরিয়ে গেলো। চলো এবার এটা আমরা ড্রাগ করে নাও, হয়েছে। দিয়ে তারপর আমরা কী করবো না এখানে আমরা এটা বার করবো গ্রেডের ফর্মুলাটা। কিন্তু আমি যখন বোর্ড ওয়ার্ক করছিলাম তখন একটা জিনিস মিস্টেক হয়ে গেছিলো, সেটা খেয়াল করবে। আমরা বলেছিলাম দেখো এখানে বলেছিলাম যে গ্রেটার দেন ইকুয়ালস টু 90 আর লেস দেন ইকুয়ালস টু 100। আমরা কি 90 সমান এবং তার বেশি, মানে কত বেশি, মানে 90 সমান এবং কত পর্যন্ত ম্যাক্সিমাম, লেস দেন ইকুয়ালস টু 100 মানে 100 সমান এবং তার নিচে যেগুলো আছে, মানে 99 হতে পারে, 97, 98, কিন্তু 100 থেকে বেশি নয়, তার জন্য এটা দিয়েছি। হ্যাঁ, তাহলে লেস দেন ইকুয়ালস টু 100, তাহলে 100 সমান এবং তার থেকে কম। আর এটা মানে কি গ্রেটার দেন ইকুয়ালস টু 90 মানে 90 সমান এবং তার থেকে বেশি, যে তার জন্য কি A গ্রেড পাবো। তাহলে এখানে লিখেও দিয়েছি আমি পাশে, দেখো, হ্যাঁ, 90 to 100 এখানে কী বলেছি। তারপর নেক্সট আমি এখানে দিয়েছিলাম কি ওই লেস দেন, দেখো গ্রেটার দেন ইকুয়ালস টু 80 আর লেস দেন ইকুয়ালস টু 90 করে দিয়েছিলাম, কিন্তু এইটা লেস দেন ইকুয়ালস টু 90 হবে না, তাহলে 90টাকেও নিয়ে নেবে। সেই জন্য এইখানে একটা ইকুয়ালস টু আমি ওই বোর্ড ওয়ার্ক করার সময় দিয়ে দিয়েছিলাম, জাস্ট এটা মানে রেসপেক্টে দিয়ে ফেলেছিলাম, যে মিস্টেক হয়ে গেছে। তোমরা এইখানে ইকুয়ালস টুটা মুছে দেবে তোমরা তিনটেতেই। বেশ, দেখো তাহলে কী বলেছিলাম, লেস দেন ইকুয়ালস টু 80 আর গ্রেটার দেন ইকুয়ালস টু 80 আর লেস দেন 90, তার মানে এটি কি 80 সমান এবং কত না 89.99 পর্যন্ত নেবে। যেই 90 ঢুকে যাবে তখনই A গ্রেড চলে আসবে, কিন্তু 89.99 যদি নেয় তাহলে এই পাবে, সে A পাবে। আর তাছাড়া গ্রেড A+ হয়ে যাবে। যখনই 90 ঢুকে যাবে তখন A+ হয়ে যাবে। তখন প্রত্যেকটা কন্ডিশন এরকম দিয়ে আছে, দেখো গ্রেটার দেন ইকুয়ালস টু 70, গ্রেটার দেন ইকুয়ালস টু 70, লেস দেন 80, তার মানে এটাও ক্ষেত্রে তাই 70 to 79.99। এখানেও দিয়েছে দেখো গ্রেটার দেন ইকুয়ালস টু 60, হ্যাঁ, লেস দেন 70, তার মানে এখানে B পাবে। তাহলে এখানে দিয়েছে 60 to 69.99। হ্যাঁ, এবার এইখানটাতে দেখো লাস্টে গ্রেটার দেন ইকুয়ালস টু 40, গ্রেটার দেন ইকুয়ালস টু 40 আর লেস দেন 50, তাহলে কি না 40 সমান মানে একদম 40 থেকে 49.99। হ্যাঁ, তাহলে আমার কী হবে গ্রেড C পাবে। আর এখানে তোমার হচ্ছে লেস দেন 40 মানে 40-এর কম মানে কি 39.99 অ্যান্ড বিলো, তার থেকে যাবে 38, 37, 32, 34, 31 এরকম করে চলে আসবে। তাহলে এখানে এইটা জাস্ট একবার খেয়াল করবেন, এখানে এই ইকুয়ালস টুগুলো লেস দেন ইকুয়ালস টু দিয়েছিলাম এই চারটের ক্ষেত্রে। হ্যাঁ, এইগুলো তোমরা কী করবে না একটু রিমুভ করে দিও, এটা জাস্ট মিস্টেক হয়ে গেছে একটা। চলো এবার গ্রেডটা ক্যালকুলেট করি। তাহলে গ্রেডটা ক্যালকুলেট করবো কী জন্য, আমরা বলেছিলাম যে এইখানে জাস্ট ক্লিক করবে মাউসটাকে, কার্সারটাকে, দিয়ে এখানে যাবে ফর্মুলা বাক্সে চলে যাবে, ফর্মুলা বারে চলে যাবে। দিয়ে এবার তুমি করো ইকুয়ালস টু ইফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ওপেন দিয়ে লেখো কি এই অ্যাভারেজ আবার ক্যালকুলেট করো, অ্যাভারেজ। হ্যাঁ, অ্যাভারেজ গ্রেটার দেন ইকুয়ালস টু কী বলেছিলাম, কমা দেবে,
দিয়ে উইদিন এবার গ্রেটার দেন ইকুয়ালস টু কত বলেছিলাম 90 কমা উইদিন কোটেশনের মধ্যে এ প্লাস ওকে, দিয়ে কমা দাও একটা, তারপর আবার লিখবো ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন দিয়ে লেখো, এটা একই অ্যাড্রেস হবে I3 গ্রেটার দেন ইকুয়ালস টু কত বলেছিলাম 80 দিয়ে কমা দাও, ডাবল কোটেশনের মধ্যে লিখো ডাবল কোটেশনের মধ্যে লিখো কি না বি এ, ডাবল কোটেশন ক্লোজ, কমা দেবে, আবার লিখবে ইফ দাও ফার্স্ট ব্র্যাকেট ওপেন দিয়ে লিখছি কত I3 গ্রেটার দেন ইকুয়ালস টু কত বলেছিলাম 70, তাহলে কমা দিয়ে লিখবে ডবল কোটেশনের মধ্যে কত না তোমার বি প্লাস কোটেশন ক্লোজ একটা দেবে, দিয়ে কমা, তারপরে লিখবে আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন দিয়ে এই করবে এই I3 গ্রেটার দেন ইকুয়ালস টু কত 60 দিয়ে কমা দাও, উইদিন কোটেশনের মধ্যে লিখো এটা বি কোটেশন ক্লোজ, কমা, আবার লেখো ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন I3 গ্রেটার দেন ইকুয়ালস টু কত 50 কমা দাও, উইদিন কোটেশনের মধ্যে লেখো সি প্লাস কোটেশন ক্লোজ, কমা, আবার লেখো ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট মধ্যে লেখো I3 গ্রেটার দেন ইকুয়ালস টু তোমার হচ্ছে না 40, তাহলে 40 যদি হয়ে যায় তাহলে তুমি এখানে কমা দিয়ে লেখো, কমা দিয়ে ওই দিন ডবল কোটেশনের মধ্যে কত না সি লিখলে, তারপর আমরা কি করব, এবার এইখানে কমা দিয়ে তুমি লিখে দিতে পারো ওই দিন কোটেশনের মধ্যে ডি, আর না হলে তোমাকে আবার সেই বোর্ডে লিখে দিয়েছিলাম ওই ফর্মুলাটা লিখতে হবে, দিয়ে আমরা ক্লোজ করে নিচ্ছি। এবার দেখো তাহলে এখানে 1 2 3 4 5 6টা ব্র্যাকেট ক্লোজ হবে, 6টা শিফট ধরে 6টা ব্র্যাকেট ক্লোজ করে দাও, 3 4 5 6 দিয়ে এন্টার প্রেস করো। দেখো এখানে আমার গ্রেড বেরিয়ে গেছে, হ্যাঁ, দিয়ে আমরা কী করবো এখান থেকে ফিল হ্যান্ডেল দিয়ে জাস্ট নিচের দিকে ড্রপ করবো, ছেড়ে দাও। তাহলে দেখো আমাদের গ্রেডগুলো এখানে পেয়ে গেছি, যারা যেমন পেয়েছে সেইভাবে, হ্যাঁ, 8.80 ডি পেয়েছে, যারা 90 অ্যাবাভ পেয়েছে তারা A+, যারা 80 অ্যাবাভ 80 আর 80 অ্যাবাভ পেয়েছে তারা বি এ, যারা 70 অ্যাবাভ পেয়েছে তারা B+, যারা 60 অ্যাবাভ পেয়েছে তারা বি। তাহলে এভাবে আমাদের গ্রেডটা ক্যালকুলেট করলাম, বেশ। তারপরে তোমরা এটাকে সাজিয়ে একটু নেবে, এটা সিলেক্ট করে, হ্যাঁ, জাস্ট এখানে যাবে, গিয়ে দিয়ে অল বর্ডার করে নেবে, তাহলে দেখতে ভালো লাগবে আর কি। এটাকে ধরে নাও, হ্যাঁ, বেশ। তাহলে আজকের মতো এখানেই তোমরা বুঝতে পেরেছো, নিজেরা প্র্যাকটিস করবে, হ্যাঁ, আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে। থ্যাংক ইউ অল।